পোস্টার তো আগে বলছেন ব্যবহার করা যাইবে না, আবার পোস্টার সাটাইতে পারবেন না, এই কথা বলছেন কেন? আমি মনে হয় প্রথমে একটু বলে দিই, মুদ্রণজনিত ভুলটা আছে এবং আমাদের নলেজে আসছে এবং আমরা অলরেডি এটা সংশোধনের ব্যবস্থা নিয়েছি। ওকে, ইট শুড বি, আদারওয়াইজ পিপল উইল লাফ এট ইউ। আসসালামু আলাইকুম। এই আচরণ বিধিটার যদি আপনাদের হাতে থাকে তাহলে দয়া করে সাথে বলা হচ্ছে লিফলেট বা হ্যান্ডবিল, পোস্টার, ফেস্টন, ব্যানার ও বিলবোর্ড ব্যবহার। কতে বলা হচ্ছে কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাইবে না। এবার ঘতে আসেন। এই ক, খ, গ, ঘ, ঘোড়ার ঘ, এখানে কি লিখছেন আপনারা? লিখছেন কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার, ফেস্টন। পোস্টার তো আগে বলছেন ব্যবহার করা যাইবে না, আবার পোস্টার সাটাইতে পারবেন না, এই কথা বলছেন কেন? আমি মনে হয় প্রথমে একটু বলে দিই, মুদ্রণজনিত ভুলটা আছে এবং আমাদের নলেজে আসছে এবং আমরা অলরেডি এটা সংশোধনের ব্যবস্থা নিয়েছি। ওকে, ইট শুড বি, আদারওয়াইজ পিপল উইল লাফ এট ইউ। তারপরে আসেন, আপনারা যে বলছেন যে এগুলো 27-এ যান কাইন্ডলি। বিধিমালা লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। The representative of the people order 1972 এর আর্টিকেল 91B3 মোতাবেক কোনো প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচন পূর্ব সময়ে এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করিলে উহা হইবে একটি অপরাধ। You are creating an offense. Election Commission is giving birth to an offense in violation of the আচরণ বিধি। You are creating an offense. And তজ্জন্য তিনি 6 মাসের কারাদণ্ড অথবা অনধিক 1,50,000 টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। তো এই আচরণবিধি খুঁজে তো পাওয়া যায় না। হু উইল ইম্পোজ দ্য পানিশমেন্ট? ওয়্যার? আপনার এই আচরণবিধি তো নাই কোথাও। তো ওইটা বলতে হয়তো কোর্টটা কে নির্ধারণ করবে? হু উইল ডিটারমিন দ্য ফোরাম? এই আপনার এই বিধান পড়ে মনে হয় না যে আপনি যে শাস্তিটা আরোপ করতে চাচ্ছেন, কে এই শাস্তি আরোপ করবে এই মর্মে আচরণ বিধিতে থাকা উচিত ছিল যে ইট উইল বি ডিটারমিন ইন অ্যাকর্ডেন্স উইথ দি আরপিও। আদারওয়াইজ এটা পড়ে একটা কনফিউশন বিল্ড আপ হবে এবং একজন ব্যক্তিকে আপনারা 1,50,000 টাকা অর্থদণ্ড উভয় দণ্ড দণ্ডিত হইবেন, এটা ওই ব্যক্তিটা। আবার পরবর্তীতে খতে বলছেন কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন পূর্ব সময়ে এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করিলে উহা হইবে একটি অপরাধ। তোর জন্য উক্ত রাজনৈতিক দল, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? কোনো রাজনৈতিক দল, আগে তো পানিশমেন্ট দেওয়া হচ্ছে পার্টিকুলার পার্সনকে, তাহার পক্ষে বা কোনো প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তিকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। খতে এসে পানিশমেন্ট দেওয়া হচ্ছে দলকে। তা হাউ উইল ইউ ডিটারমিন যে ঘটনাটা ঘটবে একজন ব্যক্তি ভায়োলেট করবে? সাপোজ আই অ্যাজ এ ক্যান্ডিডেট ভায়োলেটেড ইউর রুলস, আই হ্যাভ বিন ইম্পোজ পানিশমেন্ট ফর 6 months, and at the same time my party will be punished for 1,50,000. এটা মনে হচ্ছে তো it's not clear. What you are saying is not sufficiently clear. তাহলে আমার এই অপরাধের জন্য আমি will be একবার punished, my party will be other way around punished. আর না হলে পার্টির এন্টিটি কিভাবে পানিশমেন্ট দেওয়া হবে আলাদা করে পার্টিকে? দ্যাট শুড বি ডিটারমিন্ড, আদারওয়াইজ কনফিউশন হবে। এরপরে এই যে কমপ্লেনটা, আমরা যে কমপ্লেন করব বলছেন ইন ভায়োলেশন, নির্বাচনী ইশতেহার পাঠ আচরণবিধি প্রতিপালনের ঘোষণা করব এবং তারপরে আমরা যে কমপ্লেন করব, কমপ্লেনটা নির্বাচন পূর্ব অনিয়ম 26-এ বলতেছেন এই বিধিমালার যে কোনো বিধানের লঙ্ঘন নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হইবে এবং উক্তরূপ অনিয়মের দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি বা নিবন্ধিত রাজনৈতিক দল প্রতিকার চাহিয়া নির্বাচনী তদন্ত কমিটি বা কমিশনের নিকট দরখাস্ত পেশ করিতে পারিবে। এবং তার ডিসপোজাল কি হবে, কতক্ষণের মধ্যে ডিসপোজাল করবে? ইটস ভেরি কুইক ডান, থিংস উইল বি কুইকলি ডান, এভরি মোমেন্ট এখানে ইম্পর্টেন্ট হবে। আমি এখন গিয়ে দেখতে পেলাম আমার ইলেকশন ভায়োলেশন হচ্ছে এক জায়গায়, আমি আপনাকে কমপ্লেন দিলাম, আপনাদের বাধ্যবাধকতা থাকা উচিত সো কুইকলি ইউ উইল ডিসপোজ অফ দিস, আদারওয়াইজ আপনাদের সামনে তো কোনো ইয়ারস্টিক নাই। আমি কমপ্লেন দিয়ে বসে থাকবো, আপনারা ডিসপোজ করবেন না, আমার আর কিছু করার থাকবে না। সুতরাং ইউ শুড হ্যাভ এ টাইম লিমিট, টাইম ফ্রেম, যে এত ঘন্টার মধ্যে এত সময়ের ভিতরে আপনারা এগুলো ডিসপোজ করবেন। এখানে একটা ইনক্যাপাসিটির প্রশ্ন দাঁড়াইতে পারে
রাষ্ট্র ওয়াইজ, সারা দেশ ওয়াইজ হবে। কমপ্লেন শত শত পড়তে পারে। এই শত শত কমপ্লেন ডিসপোজালের সময়সীমা নির্ধারণ করা উচিত। এর আগে 24-এ বলছেন, এটাকে মনে হচ্ছে না তো ম্যান্ডেটরি, এটা মনে হচ্ছে একটা অপশনাল কিছু বলে দিচ্ছেন, যে প্রতীক বরাদ্দের পর পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার একই মঞ্চে সকল প্রার্থীদের উপস্থিতিতে তাহাদের নির্বাচনী ইশতেহার পাঠ এবং আচরণবিধি প্রতিপালনের ঘোষণা প্রদানের ব্যবস্থা করিতে পারিবেন। ডু ইউ মেন দিস ইজ ম্যান্ডেটরি, অর এক জায়গায় করবে আরেক জায়গায় করবেন এরকম, নাকি চাইলে পারবে চাইলে পারবেন? আমার মনে হয় আপনাদের এখানে ইনডিসিশনে ভুগছেন। অপশনাল বোঝা যায় হোয়াট ইজ আমার আন্ডারস্ট্যান্ডিং অফ ল তে মিন হচ্ছে যে ইলেকশন কমিশন ইজ সাফারিং ফ্রম ইনডিসিশন। কোথা থেকে আপনারা ইনডিসিশনে ভোগেন আই ডোন্ট নো, বাট ইউ আর সাফারিং ফ্রম সাম সর্ট অফ ইনডিসিশন। আপনারা একদিকে বলছেন করিতে পারিবেন, সুনামগঞ্জের করতেই যদি হয় তাহলে আপনারা এটা করবে কে? ডিসি সাহেব, তো রিটার্নিং অফিসার তো ডিসি সাহেব, তো ডিসি সাহেব করবেন, তো চট্টগ্রামে ডিসি সাহেব করবেন, সিলেটের ডিসি সাহেব করবেন না, আবার বগুড়া ডিসি সাহেব করবেন, ফরিদপুরে ডিসি সাহেব করবেন না, কেওয়াস হবে। এগুলো নিয়ে আরেকটা ইস্যু বিল্ড আপ হবে। যদি মনে করেন যে আমরা এই বিতর্ক করব প্রার্থীরা, মেক ইট ইকুয়াল টু এইচ এন্ড এভরি, তাহলেই নতুনত্বটা আসবে। আমার ধারণা এই আলোচনাটা আপনারা একটা নতুন কালচার ডেভেলপ করার জন্য এনেছেন, যেটা কনস্ট্রাকটিভ বাংলাদেশের কথা আমরা যে বলছি এটাকে সামনে রেখে, কিন্তু এটাকে আমার বিবেচনায় সকল ক্ষেত্রেই প্রযোজ্য করা উচিত। লেট ইট বি ডিসকাসড ইন এভরি ডিস্ট্রিক্ট। এটাই নতুন প্রজন্মের মানুষের কাছে ইনোভেটিভ কিছু আইডিয়া দিবে আর কি। আপাতত এটাই, বাকিরা আমাদের দায়িত্বশীল বলবে।